আজকাল ভারতীয় ইলেকট্রনিক মিডিয়াতে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার ব্যাপারটা ব্যাপকভাবে ভারতবর্ষের কোণে কোণে ছড়িয়ে গিয়েছে। এটা সত্যি একটি অবাক করা ঘটনা, একটি চাঞ্চল্যকর ঘটনা। বিচারপতির বাড়িতে, দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে 15 কোটি টাকার পোড়া নোট পাওয়া গিয়েছে। অর্থাৎ হোলির দিন তার বাংলোতে আগুন লেগে গিয়েছিল। ফায়ার ব্রিগেডরা গিয়ে সে আগুন নেভাতে গিয়ে টাকার গোডাউন দেখল। কি করে অ্যাকচুয়ালি টাকার গোডাউনে টাকা, এত টাকা কি করে হতে পারে সাজানো আছে? 15 কোটি টাকা। তারা দেখে অবাক। এবং পোড়া নোটের বান্ডিল এইভাবে তার বাড়িতে ছড়িয়েছিল এবং রাস্তাঘাটেও তার সাফাই কর্মীর আশপাশে ছিল। তার সাফাই কর্মীরা সেগুলো পোড়া নোটের অংশ, 500 টাকা পোড়া নোটের অংশ দেখেছে। এবং এটাকে যেই মিডিয়ায় যেটা প্রকাশ্যে এলো, তখন সরকার বিভিন্ন উপায়ে বিভিন্ন এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। তাহলে ভাবুন, এইরকম ব্যবস্থা, এইরকম দুর্নীতি, এইরকম কালো টাকার সন্ধান শুধু আজ ওখানে ধরা পড়েছে না, বিচার ব্যবস্থায়, গোটা ভারতবর্ষের বিচার ব্যবস্থা যারা জড়িয়ে আছে, নিম্নপদ থেকে উচ্চ পদে, এদের বাড়ি যদি রেড করা যায়, এইরকম লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সন্ধান পাওয়া যাবে। কিন্তু এটা করা হয় না। এটা কেন চাপা থাকে? কেন? সরকারি গভর্নমেন্ট মেকানিজমে, কেন সরকারি ব্যবস্থায় এইরকমভাবে কম বেশি সবাই লুটপাট করে থাকে। কম বেশি সবাই বেআইনিভাবে কালো টাকা রোজগার করে থাকে গোটা ভারতবর্ষ ব্যাপী। এই জন্যে এগুলো চাপা থাকে। কিন্তু অন্যায়, দুর্নীতি, কোনো পাপ কাজ বছর পর বছর, দশকের পর দশক কোনোদিন এটা চাপা থাকে না। বিভিন্ন ঘটনা প্রসঙ্গে, বিভিন্ন ঘটনার জেরে সেই ব্যাপারগুলো প্রকাশ্যে আসে। এই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে। অ্যাকচুয়ালি কথাগুলো সত্যি, আগেকার কথা না, এখনো এই কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি। এবার আপনারা বলুন, এইরকম ভাবে কি গোটা ভারতবর্ষ ব্যাপী এইরকম দুর্নীতিমূলক কাজকর্ম থাকবে? এবং পাবলিক ট্যাক্সের লুটপাট, যে পাবলিক ট্যাক্সের লুটপাট আগেও চলেছিল, এখনো চলছে কম বেশি, এবং ভবিষ্যতেও চলবে। এরকম কি বছরের পর বছর চলতে পারে? কিন্তু মোদী সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী, এটা ব্যক্তিগতভাবে মন থেকে মোটেই চায় না। অ্যাকচুয়ালি এগুলো তিনি নির্মূল করার চেষ্টা করেছিলেন, আগে যখন প্রথম আসে, তখন যখন উনি ক্ষমতায় আসেন, তখন ডিমনিটাইজেশন পলিসি এনেছিলেন। কিন্তু সেটা বিভিন্ন কারণে সফল হতে পারেনি। কারণ যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তারাই প্রেসার দিয়ে এটাকে বন্ধ করেছে। এবং তার নিজের পার্টির লোক হতে পারে এবং বাইরের পার্টির লোক, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সুবিধা পায়, তারা এই সমস্ত কিছু বন্ধ করিয়েছে। মোদী বাবু করতে চায়নি, তাকে করিয়েছে। এইভাবে কি তাহলে কি চলতে থাকবে? এবার আপনি বলুন, এগুলো সমূলে, আপনারা বলবেন, আমি জানি, এগুলো সমূলে বিনাশ হওয়া দরকার। এটা মোটেই চলতে পারে। এরকম দেখুন, এরকম, এটা আমি জাস্ট বলছি। এখন সরকারি অফিসে
সরকারি অফিসের যে একটা স্থায়ীভাবে স্টাফ থাকে, একটা নির্বাচিত স্টাফ থাকে, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা তারা কাজ করে থাকে। তাহলে স্থায়ী স্টাফ এবং নির্বাচিত স্টাফ এরা জোটবদ্ধভাবে গেছে, এরকম ভাবে গেছে দুর্নীতি, আর্থিক দুর্নীতিমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবং কম্পিটিশনে। তাহলে এরকম ভাবে যদি চলে তাহলে আর নয় বলুন, ভারতের শিক্ষা সংস্কৃতির মান কোথায় গিয়ে দাঁড়াবে? কাউকে বেআইনিভাবে কেছে সুযোগ সুবিধা, যেমন খেয়েছে কোনো চাকরি বাকরি, সরকারি চাকরি বাকরি পাইয়ে দিচ্ছে, তার জন্য টাকা নিচ্ছে, অত সেই ক্যান্ডিডেট সেই চাকরি পাওয়ার যোগ্যতাই নেই, কিন্তু টাকা পয়সা খেয়ে তাকে সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছে, সরকারি কাজ পাইয়ে দিচ্ছে, যারা টেন্ডার পাইয়ে দিচ্ছে, এরকম ভাবে টেন্ডার পাইয়ে দিয়ে দিচ্ছে এবং অন্যান্য সুযোগ সুবিধা এরকম ভাবে তার অনুকূলে রায় যাবেই না, কিন্তু টাকা পয়সা খাইয়ে, এরকম বিচার ব্যবস্থা টাকা পয়সা খাইয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খাইয়ে ফেভারে রায় নিয়ে আসছে। এইভাবেই তো বিচার ব্যবস্থার সঙ্গে যারা জড়িয়ে আছে তারা এইভাবে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এইভাবে রোজগার করছে। এই জন্যই তো আজকে এই ব্যবস্থাটা চালু আছে বলে, গোপনে চালু আছে বলেই এই দিল্লি হাইকোর্টের বিচারপতিদের বাড়ি থেকে 15 কোটি টাকা আজ পাওয়া গেছে। এর আগেও রোজগার করছে, সেগুলো ধরা পড়েনি, আজ ঘটনা চক্রে ধরা পড়ল। এইরকম গোটা ভারতবর্ষ ব্যাপী এরকম ভাবে চলছে এবং এরকম ভাবে গোটা ভারতবর্ষ, শুধু একটা সেক্টরে, ওই বিচার ব্যবস্থা সেক্টরে যদি রেড করা যায়, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু সরকার করে না। কেন? সরকার জানে এরকম ভাবে যে যারা নির্বাচিত স্টাফ আছে তারাও লুটপাট করে, যারা স্থায়ী স্টাফ তারা লুটপাট করে এই সরকারি অফিসে। তাহলে এরকম ভাবে কি বছরের পর বছর, দশকের পর দশক, যুগের পর যুগ চলতে থাকবে? কিছু লোক কোটি কোটি টাকা রোজগার করছে বেআইনি ভাবে। এইগুলো সমূলে বিনাশ করা সম্ভব। আমি মোদিবাবুকে এবং মমতা দিদিকে আমি বলেছি, গভর্নমেন্ট মেকানিজমে ব্রেন ট্যাপিং চালু করা অবশ্যই দরকার। সমূলে আর্থিক দুর্নীতিমূলক কাজকর্ম বিনাশ করার জন্য। এর ফলে কিছু এইটা চালু হলে কি হবে শুনুন, যারা বর্তমান যে সমস্ত যারা প্ল্যানিং করছে তারা কাজকর্ম বন্ধ করে দেবে। কেন? যারা প্ল্যানিং করার পর যখন কাজকর্ম করতে যাবে তাদের হাতে নাতে ধরে ফেলবে। যেদিন ওই সমস্ত দুর্নীতিমূলক কাজকর্ম করে তাদের হাতে নাতে ধরা সম্ভব, এই ব্রেন টেপিং মেকানিজম যদি চালু থাকে। এছাড়া কি সুবিধা? অতীতে যে সমস্ত টাকা পয়সা লুটপাট করেছে তারও হদিস পাওয়া যাবে, একদম পাই টু পাই, পুঙ্খানুপুঙ্খ এক টাকা বেআইনি টাকা পয়সা হদিস পাওয়া যাবে, এবং এখন যে করছে তারও হদিস পাওয়া যাবে, এবং ভবিষ্যতে যারা করবে তাদেরও হদিস পাওয়া যাবে এই ব্যবস্থার মাধ্যমে। কেন এটা করা হবে না? বিভিন্ন অজুহাতে এটা ধামাচাপাতে যাবে, আপনারাই বলুন। কেন? তারা কি মহাপুরুষ? তা এই সমস্ত ভদ্রবেশী শয়তানদের ধরতে হলে ওদের উপর ব্রেন টেপিং চালু করা দরকার। এই ব্যবস্থা চালু হলে বিচার ব্যবস্থা থেকে সমস্ত সরকারি ব্যবস্থা, এই দুর্নীতি, এই যে লুটপাট, পাবলিক ট্যাক্সের লুটপাট, এই যে বেআইনি কাজকর্ম চালিয়ে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগারের রাস্তাটা পুরোটাই বন্ধ হওয়া